দুষ্কৃতীদের দ্বারা শালগঙ্গা রায় কানাচাঁদ রাধাবল্লভ আশ্রমের মূল ফটকের ওপরে কুঞ্জশ্রী রাধাকৃষ্ণর মূর্তি ভাঙচুর। ওপর দিকে পাশের ফটকের মূর্তি ভাঙচুর অপ্রীতিকর ঘটনা সংঘটিত হবার ঘটনাকে কেন্দ্র করে শালগঙ্গায় চাপানোতর সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রাক মুহূর্তে এ ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত এ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই আশ্রমের কর্ণধার বরেণ্য গোস্বামী বলেন, রাত 2টোর সময় সামান্য ঝড় হচ্ছিল, সঙ্গে বৃষ্টি হঠাৎ খুব জোরে শব্দ হবার ফলে মন্দিরের কর্মীর ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে জাগিয়ে তোলে, অন্ধকার থাকায় কাউকে দেখা যায় না। এদিকে আলো আসার পর দেখা যায় দুষ্কৃতীদের তাণ্ডব লীলা। আশ্রমের মূল ফটকের কড়া ভাঙা, ভেতরের তালা ভাঙা, দুর্গা মন্দিরের গ্রিল ভাঙা, সাউন্ড সিস্টেমের স্ট্যান্ড বক্স, চরণামৃতের থালি, ফটো তোলা নিষিদ্ধ প্লেট, আরো অনেক অনেক মূল্যবান সামগ্রী ভেঙে খান খান করা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। রাস্তায় ভাঙা অবস্থায় পড়ে আছে মূল ফটকের কুঞ্জশ্রীর বিগ্রহ এবং পাশের ফটকের অনেক প্রাচীন রাধাকৃষ্ণের বিগ্রহের ময়ূর ভাঙা। কর্ণধার বলেন, ভাগ্যিস আমরা সবাই জেগে উঠেছিলাম, নইলে মূল বিগ্রহের কাঠের দরজা ভেঙে ফেললে বিগ্রহের ওপর আঘাত আনত দুষ্কৃতিকারীরা। এদিকে উধারবন পুলিশ খবর জেনে আরক্ষী আধিকারিক হাউকেন চাংসেন রাত 2:45 নাগাদ আশ্রমে পৌঁছান। তিনি বিগ্রহ গড়ে দেবেন বলে জানান, যাতে বিষয়টি সবার অজানাতীত থাকে, সেজন্য কর্ণধার গোস্বামীকে বলেন। NE24 এর সাংবাদিকদের সঙ্গে বার্তালাপের গোস্বামী জানান, তিনি বলেন, এ ব্যাপারে তার স্পষ্ট জবাব, দুষ্কৃতিকারী যারা অপকাণ্ড করে তাদের কোনো ধর্ম নেই। দুষ্কৃতিকারী যারা, তারা দুষ্কৃতিকারী। তিনি বলেন, ওই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে পুলিশ কঠোর শাস্তি প্রদান করুক। বিজেপির মণ্ডল সভাপতি ধর্মীয় স্থানের ওপর এ ধরনের দুষ্কৃতির দ্বারা আঘাতের তীব্র ধিক্কার জানিয়েছেন। সঙ্গে সঙ্গে আরক্ষী হাউকেন চাংসেনের এই ঘটনাটি ধামাচাপা দেবার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পুলিশকে আইনি প্রক্রিয়া জোরদার করে দুষ্কৃতিকারীদের ধরতে আরক্ষী আধিকারিককে কঠোর হতে বলেন। এদিকে বিধায়ক মিহিরকান্তি সোম এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে গিয়ে এই অপ্রীতিকর ঘটনার ড্রাগ সেবনকারীরা যুক্ত থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, সিসিটিভি রয়েছে, তাতে ধরা পড়বে এই ঘটনার সঙ্গে জড়িত কারা। তিনি বলেন, আরক্ষী আধিকারিকের সঙ্গে কথা বলে দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশি অভিযান জোরদার করতে বলেন। শালগঙ্গা রায় কালাচাঁদ রাধাবল্লভ আশ্রম থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট, NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। তো ওই যে আজকে দেখা যেতেছে যে অনেক পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী রায়চাঁদ কালাচাঁদ আখড়া, এখানে যেটা শালগঙ্গার যে সেই আশ্রম অনেক পুরনো, সেখানে দেখা যেতেছে আজকে একটা ভাঙচুরের ঘটনা ঘটছে। আপনার প্রতিক্রিয়া কি বিধায়ক হিসাবে? আমি এখন জিজ্ঞেস করছি বিধায়ক মিহিরকান্তি সোমকে, ওনার প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া বলতে, এই ধরনের ঘটনা খুব নিন্দনীয়, আর আমরা আশা করিও নেই এই ধরনের ঘটনা এখানে হয়নি কোনো। কিন্তু আমরা যা কালকে রাতে 3টা নাগাদ হলে ঘটনাটা ঘটেছে, এবং ফোনে যখন জানানো হয় তখন 3:30 বাজে। আর এটা যে জায়গাগুলো অ্যাটাক করেছে এগুলোতে কিছু পাবে বলে আমার তো আশা নেই। আর ওনারাও বলছে এখানে সোনাটুনোও থাকে না, তাহলে ভাঙলো কেন, প্রশ্ন হচ্ছে এটা। আর আমার সন্দেহ হচ্ছে ড্রাগস পার্টিগুলো সক্রিয়, কিছু কিছু ড্রাগস পার্টিগুলো এই ধরনের কাজ করে থাকে, কিন্তু তো বেরোতে হবে। পুলিশ কালকে রাতেই ওসি এসছে, এবং আমাদের আইও একজন এয়ারপোর্টে, তারা ইনকোয়ারি করে গেছেন। দেখা যাক এখন কী হয়। সিসি ক্যামেরার ভরসায় আছে, দেখা যাক প্রশাসন এটাতে কতটুকু সক্রিয়। আরক্ষী আধিকারিক আমাদের চাংসন বলেছেন যে এটা নিয়ে আর কোনো করা নয়, হ্যাঁ, উনি মূর্তি গড়ে দেবেন। এই সম্পর্কে আপনি আরক্ষী আধিকারিকের উপর কী পদক্ষেপ নিয়েছেন? আরক্ষী এই যে প্রতিক্রিয়া উনি জানালেন, গড়া বড় কথা নয়, কিন্তু ঘটনাটা ঘটলো কেন সেটাই বড় ব্যাপার দেখা। এই ধরনের ব্যাপার পুলিশ তার তদন্তর কাজ করা দরকার, এটার অন্য ব্যাপার। ইমোশনাল হলে হয়তো বলেছে, মূর্তি এত হেভি ওয়েট মূর্তিকে কীভাবে উপর থেকে ফেললো, সেটাই বড় ব্যাপার। আর আমি আশা রাখি এই ধরনের চক্র
টোটালি টার্গেট করেছে মূর্তিগুলোকে ধ্বংস করা, বোর্ড ভেঙেছে, যেটা তার দরকারই নেই। হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিসগুলো, মানে যেখানে তার যে ব্যক্তি এসছে, যে যে ঘটনাটা ঘটে গিয়েছে, একজন বা দুজন, এর অধিক হওয়ার কথা না। তবে মেন দুটো গ্রিলের দরজা ভেঙেছে, মা দুর্গার যে ঘরটা, সেই মন্দিরের ভিতরে দরজাটাও ভেঙেছে, গ্রিলটা। ব্যাপারটা একটু তদন্তের ব্যাপার রয়েছে, কী কারণে, মেন্টালি কোনো ইয়ে রয়েছে কি না। যাই হোক, ওনারা জেগে গেছেন বলে বাকি ঘটনাগুলো ঘটেনি। এই দেখা যাক, খুব শীঘ্রই আসামি ধরার ব্যবস্থা হবে। পুলিশ সক্রিয় হয়ে কাজ করছে, দেখা যাক কতটুকু এগোয়। গতকাল রাত 2টা নাগাদ জানতে পারলাম যে শালগঙ্গা আশ্রমে যে ধর্মীয় স্থান, সেই ধর্মীয় স্থানে বেশ কিছু মূর্তি ভাঙাচোরা হয়েছে, গেট ভাঙা হয়েছে এবং অনেক মূল্যবান যেমন মাইক্রোফোনটা, এগুলো ভাঙা হয়েছে। কে বা কারা ভাঙিয়েছে, এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কী? এখানে আছেন আমাদের মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, এখানে উপস্থিত আছেন ওই আশ্রমের কর্ণধার, এখানে উপস্থিত আছেন বিজেপির মণ্ডল কিষাণ মোর্চার দীপক ভট্টাচার্য এবং সহসভাপতি মণ্ডলের নরসিংহ রায়। আমি এখন জেনে নেব মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর কাছ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া। আমরা সত্যি আশ্চর্যান্বিত যে আমাদের এই শালগঙ্গার ঐতিহ্যবাহী রায় কালাচাঁদ শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমে কালকে আজ সকালবেলা আমরা খবর পেয়েছি যে কাল রাত আনুমানিক 2টা নাগাদ এই আশ্রমের, আমাদের যে ধর্মীয় স্থান এই আশ্রমের যে প্রাচীন, সেই আশ্রমের এখানে যে মূর্তি আছে, গেটের উপরে মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এখানে আরও অন্যান্য যে মূর্তি ভাঙার চেষ্টা করা হয়েছে, অল্প বিস্তর ভাঙা হয়েছে। তারপর গেট ভেঙে আশ্রমের মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করে এখানে আশ্রমের একটা মন্দিরের গ্রিলের দরজা ভেঙে ফেলা হয়েছে। কে বা কারা করেছে তা এখানে বুঝে ওঠার আগেই আশ্রম কর্তৃপক্ষ বা আশ্রমে যারাই আছেন তারা বুঝে ওঠার আগেই সব জেগে যায়। আশ্রমে হাল্লা চিৎকার হওয়ার পর এখান থেকে পালিয়ে যান, যেটা আমাদের আশ্রমের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। শুনে আমরা সবাই এখানে সকালবেলা ছুটে এসেছি এবং এসে আমরা শুনলাম যে রাত্রেবেলায় এখানে খবর পাওয়ার পর উধারবন প্রশাসন এখানে এসে পৌঁছেছিলেন এবং ওনারা প্রাথমিক তদন্ত করে গেছেন এবং কিছু কিছু কথাবার্তা ওনারা এখানে করেছেন। আমরা সত্যি এটা কোনো ডাকাতি বা এরকম কোনো ঘটনা নয়, এটা আমাদের মনে হচ্ছে এটা ধর্মীয় স্থানের উপর, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানের উপর একটা আঘাত, যেটাকে কোনোভাবেই আমরা মেনে নেব না এবং এটাকে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে আমরা জনসাধারণের কাছে আবেদন রাখছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং প্রশাসনের কাছে আমরা এখনই যোগাযোগ করব। আমাদের মাননীয় বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে আমরা এইমাত্র যোগাযোগ হয়েছে, উনিও এই ব্যাপারে যোগাযোগ করে আমরা প্রশাসনের কাছে এটার উপযুক্ত তদন্ত দাবি করছি এবং প্রকৃত দোষী কারা সেটা বের করার প্রচেষ্টা এবং এই সনাতন ধর্মের এই প্রাচীন স্থানে যে আঘাত করা হয়েছে সেই আঘাতের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।